চতুর্থী। আকাশের গাঢ় রং বলে দিচ্ছে পুজো শুরু হয়ে গেছে। কলকাতাগামী হতে না পারার দুঃখ ফলাতে বাড়িটাকেই পুজোর সাজে সাজাবো। পাড়ার প্যান্ডেলে ঠাকুর এসে গেছে মা বলল। আর আমাদের সব থেকে কাছের পুজোটাও 4-5 কিলোমিটার দূরে। রাস্তায় লাইট নেই, সকাল থেকে ঢাকের আওয়াজ আর কুমার শানুর গান ভেসে আসে না এখানে। মাঝরাতে ঠাকুর দেখে ফেরার সময় ব্লিচিং পাউডার আর ছাতিম ফুলের গন্ধ মিলেমিশে নাক অবধি পৌঁছায় না এখানে। তাতে কি, আমার প্যান্ডেল, আমার দুর্গা ঠাকুর, আমার ক্যাব বন্দুক, আমার এগরোলের গন্ধ সবটা আমার মনের মধ্যেই আছে। শুধু তাকে খুঁজে নিতে পারলেই হবে। সকাল সকাল সোফার নতুন জামা পরানো হলো। এবার বাকি কাজ হচ্ছে এই বৈঠকখানা বা লিভিং রুম, এটাকে একটুখানি পুজোর মতো করে সাজিয়ে তোলা। এই সোফার কভারটা মিশোর থেকে নিয়েছি, আমি লিঙ্কটা ডেসক্রিপশানে দিয়ে দেবো। গত বছরও বাড়িটাকে সাজিয়েছিলাম পুজোর সাজে। তার কিছু জিনিস আছে, ওগুলোও এবছর ব্যবহার করব। আর তার সঙ্গে এই মাটির থালাটা এনেছি, এটা একটুখানি এঁকে নেব। ইচ্ছা আছে মা দুর্গার একটা মুখ আঁকার। জানি না কতটা পারবো, তবে চেষ্টা করব। সাজাবো শুধু ওই বাইরের ঘরটাই, লিভিং রুমটা। কারণ পটু স্কুলের তো ছুটি, তো বেশিরভাগ সময়টাই বাড়িতে থাকবে। সারা বাড়িতে নানান রকম জায়গায় ডেকোরেশন করলে সেগুলো টিকিয়ে রাখতে পারবো না। সেই কারণে ভেবেছি শুধুমাত্র লিভিং রুমটাই সাজাবো। মাটির সরাই আঁকা কমপ্লিট। এবার সাজিয়ে নেব সদর দরজা। অনেকেই আমাদের বাড়িতে আসেন, আমাদের সবার বাড়িতেই। তার মধ্যে কিছু মানুষ কেজো কথা সেরে সদর দরজা থেকেই ফিরে যান। আবার কেউ কেউ আমাদের বন্ধু বান্ধব, অতিথি আত্মীয় এই সদর দরজা পেরিয়ে গিয়ে বসেন বৈঠকখানায়। প্রথমবার বাড়িতে আসা অতিথি এই বৈঠকখানার 4টে দেয়ালে চোখ বোলালেই বুঝতে পেরে যান বাড়ির লোকগুলোর রুচিবোধ, পছন্দ অপছন্দের বিষয়টা। ব্যস্ত দিনের পরে টিভি দেখতে দেখতে তরকারুটির প্লেট হাতেও বসে পড়া যায় এই ঘরে, আবার জন্মদিনের কেক কাটাও ওইখানেই। পর্দার রং আর সোফার কভার মিলে গেলে তো ভালোই। নিজের হাতে আঁকা ছবিটা দেওয়ালে ঠিকঠাক ঝোলানো গেলে তো আর কথাই নেই। আমাদের লিভিং রুমের ডেকোরেশন একটু একটু করে চেঞ্জ করি প্রত্যেকটা অকেশনে। যেমন দিওয়ালির সাজ একরকম, আবার দুর্গাপুজোর সাজে বাঙালিয়ানার ছোঁয়া। কখনো পয়লা বৈশাখের মতো করে সাজাই, আবার কখনো বড়দিনের জন্য ঘরের কোনায় স্থান পায় একটা ক্রিসমাস ট্রি। আজকে এই দরজাটাও একটুখানি বাঙালিয়ানার ছোঁয়ায় সাজিয়ে নিচ্ছি। ওই নানা রকমের পুঁতির গোল্ডেন কালারের রংচঙে তোরণ তো কিনতে পাওয়াই যায়, আমার কাছেও আছে, কিন্তু সেগুলো না ওই দেওয়ালির ডেকোরেশনেই ভালো লাগে। যেহেতু এটা দুর্গাপুজো, তাই চেষ্টা করেছি সাজসজ্জার মধ্যে একটুখানি বাঙালিয়ানার ছোঁয়া রাখার। মায়ের এই মুখটা গত বছরই বানিয়েছিলাম। একটুখানি গামছা দিয়ে কুচি কুচি মতো করে নিয়েছি, লেসের উপরে সেটা লাগিয়ে দিলাম। আর এখানে আমি ব্যবহার করেছি গাঁদা ফুলের মালা, আর্টিফিশিয়াল, আসল তো নয়। এগুলো অনেকগুলো কিনে রেখেছি, বিভিন্ন অকেশনে নানাভাবে এগুলো ইউজ করতে পারি। পর্দাগুলো আগেই চেঞ্জ করে নিয়েছি, একটুখানি গোল্ডেন কাজ করা হোয়াইট রেড কম্বিনেশনের পর্দা লাগিয়েছি। এবার পর্দার ওপর দিয়ে ঝুলিয়ে দিচ্ছি
ওই গোল্ডেন কিছু কাজ করা পুঁতির মালার টাইপে পাওয়া যায় না, সেইগুলো দুদিকে দুটো লাগাবো আর মাঝখানে একটা গাঁদা ফুলের মালা লাগিয়ে দেবো। মালাগুলো সব লাগিয়ে নিয়েছি পর্দার উপরে। এবার লাগিয়ে নিচ্ছি একটুখানি ফেয়ারি লাইট। ঠিক আমাদের পাড়ায় যেরকম সমস্ত গলিগুলোর মধ্যে দিয়ে টুনি লাইট লাগিয়ে রাখে, সেইটার সাবস্টিটিউট বলতে পারেন। আমাদের বাংলা মিডিয়াম স্কুলে ছোটোবেলায় না রচনা লিখতে হতো দুর্গা পুজো, সেখানে আমরা লিখতাম দুর্গোৎসব বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব। কিন্তু এখনকার দিনে উৎসবের সংজ্ঞাটা বোধহয় খানিকটা বদলে গেছে। এবারে আমি যদি বলি আমি নতুন জামা কিনিনি, আমি কিভাবে কোন প্রতিবাদে কিভাবে ইনভলভ, সেগুলো বলাটা বোধহয় খানিকটা জবাবদিহি বা বিজ্ঞাপন হয়ে যাবে। আমি যদি নিজের কাছে সৎ থাকি, তাহলে আমার মনে হয় না আমার জবাবদিহি করার কোনো দরকার আছে। আমি কতটা উৎসবে আছি আর কতটা এটা আমার প্রয়োজনীয়তা, সেটা আমার নিজের কাছে ক্লিয়ার থাকলেই হবে। এই কুশন কভারের সেটটাও মিশর থেকেই নিয়েছি। এইটারও লিঙ্ক ডেসক্রিপশানে আমি দিয়ে দেবো। ঠিকঠাকই লাগলো, তবে ওই জিপের কোয়ালিটিটা ভালো না। আর দুটো কুশন কভার নিয়েছি আমার ওই ঢাউস বড় কুশন দুটোর জন্য। এই দুটো ফ্লিপকার্ট থেকে নিয়েছি। এইটারও লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। দামগুলো তো আমি সব স্ক্রিনে লিখেই দিচ্ছি। এইটার কোয়ালিটিটা খুবই ভালো। ওই মাটির থালায় যে দুর্গা ঠাকুরটা আঁকলাম, এবার ওইটা একটুখানি টেবিলের ওপরে সাজিয়ে নিচ্ছি। জানি খুব একটা ভালো হয়নি, তবে ওই আর কি, নিজের সৃষ্টি আমারই মনের কাছাকাছি থাকবে। আমার 8 পৌরে সাদা মাটা দুর্গা মা। এই জিনিসটাও মিশর থেকেই নিয়েছি। এটা বেশ শক্তপোক্ত, কোয়ালিটিটা খুব ভালো, তবে জল দিলে কালারটা উঠে যাবে কিনা তা বলতে পারি না, তাই জল দিলাম না, কয়েকটা শুকনো ফুল দিয়েই সাজালাম। এই কটা দিন টেবিলের ওপরে থাকবে পুজো বার্ষিকীটা, রিমোটটা থাকবে একটু দূরে, যাতে এখানে যখনই বসবো এই কটা দিন যেন পুজো বার্ষিকীর পাতাটা উল্টাতে পারি। এই মা দুর্গার কুলোটা সেদিন সুস্বাদু থেকে নিয়ে এসেছিলাম। বলেছিলাম না আপনাদের যেদিন ঘর সাজাবো দেখাবো, তো এই জিনিসটা খুব ভালো লেগেছিল দেখে, তাই নিয়ে এসেছিলাম। টিভির তাকে রাখা থাকলো এটাও। ঘর সাজানো কমপ্লিট। এবার সদর দরজার বাইরে থেকে শুরু করে পুরো লুকটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। আপনারা দেখে জানাবেন আমায় কেমন লাগছে। ধূপ আর ধুনোর গন্ধে, সন্ধি পুজোয়, ভোগ নিবেদনে, পুষ্পাঞ্জলিতে, পাট ভাঙা শাড়িতে, নাচে গানে, নাটকের মহড়ায় আপনাদের সবার পুজো খুব খুব ভালো কাটুক। সবাই শরীরে মনে সুস্থ থাকুন এই কামনা করে পুজো গন্ধ মাখা এই ভিডিওটা শেষ করছি এখানেই। কেমন লাগলো জানাবেন আর আমাদের সঙ্গে থাকবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি। আজকের মতো আসি তাহলে, কেমন?